কোনো মানুষ মারা যায়, যে মারা যায় তার মৃত্যুর পর এলাকাবাসী আত্মীয় স্বজন সবাইকে দাওয়াত দিয়ে না খাওয়ানো হলে ওই লোক স্বর্গে সোনা দানা পায়, খাওয়ান পায় না, সে না খায় কষ্ট করে। এই জন্য ওই লোকের জন্য যে খানা দানা আয়োজন করে ওই অনুষ্ঠানের নাম হলো শ্রাদ্ধ। ওটার নাম কি ভাই? শ্রাদ্ধ। গুগল করে দেখেন, পেয়ে যাবেন হাতের কাছে। আমাদের সাবকন্টিনেন্টে যেহেতু হিন্দু ভাইদের সাথে আমাদের সামাজিক সহাবস্থান আছে, তারা তাদের ধর্ম পালন করেন। আমি তাওহীদবাদী, আমি ইমানদার, সেই জায়গা থেকে আমি শিরকে আল্লাহর নিকট সবচেয়ে অপরাধ মনে করে বাঁচার চেষ্টা করি, কিন্তু তারটা তিনি করেন, তারটা তিনি করে, এটা তার ব্যাপার। কিন্তু তাদের সাথে মিশার ফলে তাদের অনেক সংস্কৃতি আমাদের মুসলমানদের মধ্যে চলে আসছে, আমরা টেরও পাই নাই। এই যে মানুষ মারা যাওয়ার পরে যে খাওয়ার অনুষ্ঠান মৃত ব্যক্তির ওয়ারিসদের উপরে চাপানো হয়, এটা ওই শ্রাদ্ধ থেকে এসেছে। এটা ইসলামে নাই। ইসলামে এত উল্টাটা। উল্টা কি? একটা মানুষ মারা গেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অমুক মারা গেছেন, তার পরিবারের লোকদের জন্য তোমরা খাবারের ব্যবস্থা করো। কেন? কারণ তাদের রান্না করার মতো মানসিক অবস্থা নাই। আমরাও সেটা করি, অবশ্য আপনারাও করেন। কেউ মারা গেলে তার আত্মীয় স্বজন, তার ছেলে মেয়ে, বউ বাচ্চাদেরকে খাওয়ান দাওয়ান দেন, 2 দিন 3 দিন একটু খাওয়ান দাওয়ান পাঠান, এরপরে 40 দিনের দিন সুদে আসলে একসাথে উঠায় নেন। কি বলে? খাওয়া পাঠান গামলায় করে একটু, আর খাওয়ার সময় গোটা গরুটা খেয়ে ফেলেন এলাকার মানুষ। বাপ মারা গেছে, আপনি খুশি না বেজার? খুশি না বেজার? আপনার মা মারা গেছে, আপনি খুশি না বেজার? যদি বেজার